আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা কিন্তু আমি আমার বেডরুম থেকেই শুরু করেছি। বেডরুমের বিছানাটা গোছানোর মধ্য দিয়ে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে বেডরুমটা পরিষ্কার করে নিলে মনে হয় সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। আজকের ভিডিওটা কিন্তু আমি সাজিয়েছি সপ্তম রোজাটা আমাদের কেমন কাটলো, কিভাবে কাটলো সেসব নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু শুরুর দিকে একটা লাইক চেয়ে নিচ্ছি। লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর সাথে একটা কমেন্টও করে যেতে পারেন। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটি কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। অর্থাৎ আপনাদের মাধ্যমে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। তো শীতের যেই সব লোশন ক্রিম যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর ব্যবহার হচ্ছে না, এই জন্য কিন্তু ড্রেসিং টেবিলের ভেতরে আমি উঠিয়ে রাখলাম। এখন ওয়েদারটা একটু কেমন যেন, হাত পা খসখসে হয়ে থাকছে ঠিকই, কিন্তু আবার ওইদিকে লোশন দিলে হাত পা কেমন যেন চিটচিটে একটা ভাব থেকে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু শীতের কোনো কিছুই আর তেমন একটা ব্যবহার করা হচ্ছে না। আর এই তো আমার প্রিয় গাছগুলোতে আমি এখন পানি দিতে চলে এসেছি। আমার বেডরুমের এই গাছগুলো প্রথম যেদিন কিনে আনি সেদিন কিন্তু অনেক সুন্দর ছিল, তবে আস্তে আস্তে কেন যেন কিছু পাতা মরে নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে কোনো শিকড়ে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। গাছ লাগানোর সময় হয়তো বা কোনো শিকড় নড়ে গেছে, এজন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। আর বেডরুমের কাজগুলো সেরে তারপরে আমি কিন্তু কিচেনে চলে এসেছি। আমি কিন্তু সকাল সকালই চেষ্টা করি সব কাজ সেরে রাখার, এতে করে কিন্তু ইফতারের সময় আর ওইভাবে ঝামেলা হয় না। গতকাল রাতে আয়নের বাবা তারাবি নামাজ পড়ে আসার সময় মসজিদের সামনে থেকে এই শাকগুলো এনেছিল। তো গতকাল রাতে কিন্তু এগুলো বেছে রেখেছি, আজকে কিন্তু ধুয়ে রান্না করব শুধু। শাকগুলো কিন্তু একদম টাটকা ছিল। তো গতকাল নামাজ পড়ে এসে আয়নের বাবা গল্প করছিল তারাবি নামাজের শেষে মসজিদের সামনে কিছু তরকারিওয়ালা বসে থাকছে তরকারি বিক্রি করার জন্য। তো আমি আবার মজা করে আয়নের বাবাকে বলেছি, তোমার তো আর বাজারে যেতে হবে না, এখানে যেহেতু সবজিওয়ালা বসছে। যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি শাক ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে একটু স্পেশাল ইফতারের আয়োজন করব, এজন্য কিন্তু চিকেন এখানে আমি ম্যারিনেট করে রাখবো, চিকেন ফ্রাই বানাবো। আর চিকেন ফ্রাইয়ের সাথে থাকবে ফ্রাইড রাইস, জিলাপি, ফলমূল, আর তো খেজুর তো থাকবেই। সে সাথে থাকবে সাবুদানার যে ডেজার্টটা আমি তৈরি করি ওই ডেজার্টটা, আর সাথে থাকবে শরবত। আসলে ইফতারে খুব বেশি আইটেম থাকলে একদমই খাওয়া যায় না, তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি অল্প কিছু আইটেমই রাখার। আর অল্প কিছু থাকলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়াও যায়। চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রাখবো ওইটাতে কিন্তু সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু ডিম দিয়ে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর ইফতারের একটু আগেই ভেজে নিব এগুলো। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই চেষ্টা করি সব কিছু কাজ এগিয়ে রাখার, যেমন রান্নার জন্য কোনো কিছু ম্যারিনেট করা থাকলে সেগুলো করি, পেঁয়াজ মরিচ কেটে রাখি। আর যে তরকারিগুলো আমি রান্না করি সেগুলো কিন্তু সকালের দিকেই করে রাখি, বিকেলের দিকে শুধু ইফতার আইটেমগুলোই আমি তৈরি করি। এতে করে কিন্তু ঝামেলা অনেকটাই কম হয়।
আর সকালের দিকে তো তেমন কোনো কাজ নেই, বসেই থাকা হয়। এজন্য কিন্তু আমি একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি যেন বিকালবেলা কাজের চাপ বেশি না হয়। আসলে যদি কাজের চাপ বেশি হয়ে যায় তখন কিন্তু আমার মাথা ঠিকমতো কাজ করে না। আমি উল্টাপাল্টা কাজ করি সবসময়ই। এজন্য আমি চেষ্টা করি সবসময় ধীরে ধীরে সব কাজ এগিয়ে রাখার। মধ্যে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দিয়ে দিব। শাক রান্নায় একটু বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিলে কিন্তু শাকের টেস্টটা বেশি হয়। আমি শাক ভাজার সময় সবসময় চেষ্টা করি রসুন আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার। একবার বলেছি, তারপরও আবার বলছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। শাক ভাজি হয়ে যাওয়ার পরে এখানে আমি কিন্তু পোলাওয়ের চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু ফ্রাইড রাইস রান্না করব সেজন্য কিন্তু চালটা সিদ্ধ করে নিচ্ছিলাম। চুলায় চাল সেদ্ধ বসিয়ে তারপরে কিন্তু আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমের সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করব। আর এই জায়নামাজগুলো কিন্তু এখন এখানেই থাকে, যেহেতু সবসময় প্রয়োজন হয় তাই হাতের কাছে রেখেছি। যখন সোফাটা ঝাড়ার প্রয়োজন হয় জায়নামাজগুলো সরিয়ে ঝেড়ে নিই, তারপরে আবার কিন্তু জায়নামাজগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিই। বেশ কয়েকদিন হলো সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করা হয়নি, আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা জমে গেছে। এর মধ্যে কিন্তু ড্রয়িং রুমের সব কিছুই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আবারও কিচেনে চলে এসেছি। চাল সেদ্ধটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আমি চাল কিন্তু 75% সিদ্ধ করে নিই। একটু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা আর ঝরঝরে হয় না। আর এই যে রান্না করার সময় জানালা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। গাছের ফুল আমের মুকুল দেখে কি যে একটা ভালো লাগা কাজ করছিল। তো যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তো আর হবে না সারাদিন। আমার সংসারে তো অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো তো করতে হবে। আর আদা রসুন বাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আদা রসুনগুলো একটু খোসা ছাড়িয়ে নিয়ে আমার এই মেশিনটা দিয়ে। আজকে আমি যে সময়টায় ভয়েস দিচ্ছি ওই সময়টায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে পাশের রাস্তা দিয়ে, আর যাওয়ার সময় কিন্তু গাড়ি ঘোড়া হর্ন দিচ্ছে। আজকের ভিডিওতে যে নয়েজগুলো শোনা যাচ্ছে সেগুলো প্লিজ একটু ইগনোর করবেন। আমার ভয়েস দেওয়ার জন্য তো আর গাড়ি ঘোড়া থামিয়ে রাখা যায় না। কি করব, কিছুই করার নেই। আমাকে আমার মতো চলতে হবে। তো এই বিষয়টার জন্য আগে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আয়নের বাবা কাজ সেরে বাসায় চলে এসেছে। আর আসার সময় বলেছিলাম কিছু ফলমূল নিয়ে আসতে, বাসায় ফলমূল কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছিল। আর সাবুদানার ডেজার্টটা কিন্তু ফলমূল ছাড়া একদমই খেতে ভালো লাগে না। এখানে আয়নের বাবা 2 রকমের আঙ্গুর, কমলা আর স্ট্রবেরি এনেছিল, সাথে কিছু খেজুর এনেছে। খেজুরও শেষ হয়ে গিয়েছিল, আমি আনতে বলেছিলাম। আমি কিন্তু খেজুরটা খুবই অল্প পরিমাণে আনাই, হাফ কেজি করে। এতে করে কিন্তু সবসময় টাটকা খেজুরটাই খাওয়া হয়।
আগে কিন্তু খেজুরের বড় বক্সগুলো কিনতাম, কিন্তু এখন আর সেটা করি না। এবারে রমজানটা যে এত সুন্দরভাবে কাটছে, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর রমজান মাসটায় কিন্তু এমনিতেও অনেক ভালো লাগা কাজ করে। তো আপনাদের রমজানও কিন্তু খুব ভালো কাটুক এই দোয়াই করি। আপনারা কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।